আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা, সকালে ওইটা দিয়ে পানিটা গরম হয়ে গেছে। সকালবেলা রাখলাম, আবার বিকালবেলা গরম হয়ে গেছে। যা কেউ জানে না, আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই যুবকের দল, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, এ সন্তানেরা, তোমার বাবারে কবর দিয়াইছো, তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানোনি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার যে কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হইয়া গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো, ওই আয়াতে ওই কবরের তাপে আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হইয়া যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। ভাইরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবর আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রাখতে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের হারাম টাকা সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাটি হাং পালসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য